ইরানের ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। এছাড়া ইরানের অপ্রতিরোধ্য হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। নেতানিয়াহুর ভাই নিহত হওয়ার খবরটি জানিয়েছে জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার। স্কট রিটারের বরাতে টাইমস অফ ইসলামাবাদ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সম্প্রতি রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন জাতিসংঘের সাবেক এই অস্ত্র পরিদর্শক। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানায়নি। বেনিয়ামিন নেতানিয়াহুর 3 ভাইয়ের মধ্যে সবার ছোট ইদ্দো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার। স্কট রিটারের দাবি, ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে ইরানের হামলায় ইদ্দো মারা গেছেন। স্কট রিট বলেন, ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে এই হামলা চালানো হয়েছে। এটি দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনার বৃহত্তর প্রতিশোধের একটি অংশ। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে 1 ঘন্টার মধ্যে 3 দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সোমবার 9 মার্চ ভোর 5:30টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এরপর কয়েক মিনিটের ব্যবধানে আরও 2 দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে তেল আবিব সহ মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বাংকারের দিকে ছুটতে থাকেন। হামলার সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক নারী আহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মুস্তাফা খামেনির নিয়োগের পরপরই সোমবার ইসরায়েল অভিমুখে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলমান এবং খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, এই যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগুচ্ছে। এদিকে গতরাতে পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত 40 জন ইরানি নিহত হয়েছেন। এছাড়া আল জাজিরার প্রতিবেদকরা ইরানের রাজধানী তেহরানে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে হামলার লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। ডেস্ক রিপোর্টার, জনতার খবর।